টিএমসির সংখ্যালঘু সেল রানী রাসমণিতে সভা করলেও অনুমতি নিতে হয়নি, আর হিন্দু সাধুরা সভা করলে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। হিন্দুরা প্রত্যেকদিন আক্রান্ত হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য হিন্দুত্ববাদী নেতার। তিনি বলছেন যে হিন্দুরা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছে। হিন্দু মহিলারা যেভাবে বনগাঁ বর্ডারে এসে কাঁদছেন, তাতে হিন্দুদেরই উচিত হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করা। গণ আন্দোলনের মুখে পড়ে হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই জায়গায় বর্তমানে ইউনূস সরকার দেশ চালাচ্ছে। তারই মধ্যে নতুন করে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচার দিন দিন বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতন হবার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আর এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। আর এই অবস্থায় এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বিধানসভায় এসে বলেন, হিন্দুরা প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছে। হিন্দু মহিলারা যেভাবে বনগাঁ বর্ডারে এসে কাঁদছেন, তাতে হিন্দুদেরই উচিত হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করা। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, রানী রাসমণিতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মাদ্রাসার লোকেদের যে জমায়েত করেছিলেন, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখ ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানকার মুসলিম সেলের সঙ্গে মিটিং করেছিল, তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়নি। ওপারে ইউনূস যাহা, এপারে মমতা ব্যানার্জি তাহা। আমি হিন্দু, আমি যাব। পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। আপনি যদি হিন্দু হন আপনিও আসবেন, রাজনৈতিক কর্মসূচি তো নয়। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত। এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগাঁ বর্ডারে কাঁদছেন, বলছেন, এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনূস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক হোক বিরোধী হোক, সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ? আমি হিন্দু, আমি যাব। এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসুন। বাংলাদেশ আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজারঘাটের উপরে নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে কর্মসূচি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কার্যত বাংলাদেশকে ভাতে মারার হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। এদিন তিনি বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে কলকাতায় শুধু যে নোংরা বেরোয় ওটা ওখানে ফেলে দিয়ে এলে ঢাকা পড়ে যাবে। ওপারে ইউনূস যাহা, এপারে মমতা ব্যানার্জি তাহা। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা সংখ্যায় কমছি, ওরা বাড়ছে। বিএসএফকে জমি দিচ্ছে না, হু হু করে ঢুকছে। সব রোহিঙ্গারা কোথায় আছে আমরা বলে দেবো, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ভারতীয় আর্মি, বিএসএফ নিজেদের শেষটুকু দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, কেউ যে অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। আর কি বললেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও শোনাবো। যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে
বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। আর্মি, বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তিনি আরো বলেন, এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 2025 সালে লাগাতার বন্ধ করে আলু পেঁয়াজ কি করে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। এর আগে বাংলাদেশি মৌলবাদীদের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেছিলেন, চিকিৎসা করাতে করাচি যান, ভারতে আসবেন না। শুনুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। ট্রেলার দেখিয়ে গেলাম, এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এপার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ভারত সরকার পিস কিপিং ফোর্স ইউএনকে দিয়ে পাঠাক। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? শুনুন কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী। এপার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন, ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।